Audio Jungle. নমস্কার প্রিয় দর্শক, ইলেকট্রিক্যালস বাসু চ্যানেলে সবাইকে স্বাগত। তো দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো দর্শক আজকের ভিডিওতে একটা আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের দেখাবো, যেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যেটা হচ্ছে এই যে টেবিল ফ্যানের কয়েলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা হাই স্পিড টেবিল ফ্যানের কয়েল। তো এই কয়েলটা আমরা আগে রিপেয়ার করার চেষ্টা করছিলাম, কিন্তু এটা রিপেয়ার করা যায়নি, কারণ এটার মধ্যে স্টার্টিং কল রানিং কল শর্ট হয়ে গেছে। রিপেয়ার করলে কিন্তু লাস্টিং করবে না, তাই আমরা এটাকে রিপেয়ার না করে নতুন কল বানাবো। কিন্তু এই যে স্টার্টিং কল রানিং কল শর্ট হলো, এটার কারণ কি? কারণ এই ফ্যানের এই যে কোর আছে, কোরের যে স্ট্যাগ আছে, সেই স্ট্যাগের পাতিগুলো বেঁকে গেছে। তো দর্শক ভালো করে লক্ষ্য করবেন, এই ফ্যানের কয়েলটা কিন্তু পুড়ে যায়নি, কিন্তু স্টার্টিং কল রানিং কল শর্ট হয়ে গেছে। তো শর্ট হওয়ার মুখ্য যে কারণটা আছে, যেটা হচ্ছে এই ফ্যানের যে স্ট্যাগ আছে, স্ট্যাগের যে পাতিগুলো আছে, সেই পাতিগুলো কিন্তু বেঁকে গেছে, বেঁকে গিয়ে স্টার্টিং কল রানিং কলের মাঝখানে গিয়ে ওটাকে শর্ট করে দিয়েছে। তো এই কয়েলটা আমি দেখলাম যে কয়েলটা কেউ আগে বাইন্ডিং করেছিল 2-3 মাস আগে, কিন্তু যখন কয়েল বাইন্ডিং করেছে, পুরোনো যে কয়েল ছিল যখন কেটে বার করেছে, সেই কোরের যে পাতি স্ট্যাগগুলো এমনভাবে কয়েল কেটেছে, পাতি স্ট্যাগগুলো সব বেঁকে গেছে। তারপরে যখন সেগুলোকে ভালো করে বসা হয়নি, আবার বাইন্ডিং করে দিয়েছে। তো সেই জন্য সেই পাতি স্ট্যাগগুলো গিয়ে রানিং স্টার্টিং করলে গিয়ে লেগে সব শর্ট হয়ে গেছে। তো দর্শক আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের কীভাবে আপনারা যদি আপনাদেরও এরকম প্রবলেম হতে পারে, ভুল হতে পারে কিন্তু। তো দর্শক আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে সঠিক উপায়ে কয়েল কাটলে, কয়েলের কাটার একটা নিয়ম রয়েছে বা একটা পদ্ধতি রয়েছে। তো সেটা কীভাবে করলে আপনার পাতি স্ট্যাগ একটাও বাঁকবে না বা আলগা হয়ে যাবে না, এমনকি কয়েলের স্ট্যাগও টাল হবে না। তো কীভাবে করতে হবে আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো দর্শক সবার প্রথমে আমরা একটা বাঁশ নিয়ে নেবো, যে বাঁশটাই কয়েলের স্ট্যাগের মধ্যে ঢুকবে। তো আপনার একটা বাঁশ কাটলে সমস্ত কয়েল কাটতে পারবেন। তারপরে আমরা এই বাঁশটাকে দুটো কাঠ এইভাবে নিয়ে নেবো, কাঠের উপরে আমরা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আপনারা কয়েল কাটতে চাইলে আপনাদের এইরকম টাইপের কিছু, যে এটাকে আমরা বাটালি বলি, তো আপনাদের ওটা কী বলে আমি বলতে পারছি না, কিন্তু আপনারা এই টাইপের একটা কিছু নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনাকে এইভাবে বসাতে হবে, বসানোর পর হাতুড়ি দিয়ে আস্তে আস্তে করে কাটতে হবে। দর্শক এইভাবে কাটলে কী হবে, আপনার কয়েলের স্ট্যাক কিন্তু একটাও পাতি কিন্তু টাল হবে না বা বাঁকবে না বা আলাদা হয়ে যাবে না। তো আপনারা এইভাবে বসিয়ে চারদিক কাটবেন। তো আমি কীভাবে প্রসেসটা পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, লাস্ট অবধি আপনারা দেখুন, তাহলে সব কিছু বুঝে যাবেন। এবং দর্শক এরকম গুরুত্বপূর্ণ ভিডিও শিখতে চাইলে, জানতে চাইলে আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশানে অল প্রেস করবেন। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আপনাদের কোনো কিছু কোশ্চেন থাকলেও হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কাছে আপনারা লিখতে পারেন। আমি আপনাদের কোনো রকম প্রবলেম থাকলে সেটাও সলভ করে দেবো। তো দর্শক ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, কয়েলটা কীভাবে বার করছি বা কীভাবে বার করার পর আমি কয়েলের পাতি স্ট্যাগগুলো দেখাচ্ছি, সব কিছু লাস্ট অবধি দেখবেন।
তো দর্শক ভালো করে লক্ষ্য করবেন, এই ফ্যানের কয়েলটা কিন্তু পুড়ে যায়নি, কিন্তু স্টার্টিং কয়েল রানিং কয়েল শর্ট হয়ে গেছে। তো শর্ট হওয়ার মুখ্য যে কারণটা আছে সেটা হচ্ছে এই ফ্যানের যে স্ট্যাগ আছে, স্ট্যাগের যে পাতিগুলো আছে, যে পাতিগুলো কিন্তু বেঁকে গেছে, বেঁকে গিয়ে স্টার্টিং কয়েল রানিং কয়েলের মাঝখানে গিয়ে ওটাকে শর্ট করে দিয়েছে। তো এই কয়েলটা আমি দেখলাম যে কয়েলটা কেউ আগে বাইন্ডিং করেছিল 2-3 মাস আগে, কিন্তু যখন কয়েল বাইন্ডিং করেছে, পুরোনো যে কয়েল ছিল যখন কেটে বার করেছে, সেই কয়েলের যে পাতি স্ট্যাকগুলো এমনভাবে কয়েল কেটেছে, পাতি স্ট্যাকগুলো সব বেঁকে গেছে, তারপরে যখন সেগুলোকে ভালো করে বসা হয়নি, আবার বাইন্ডিং করে দিয়েছে। তো সেই জন্য সেই পাতি স্ট্যাকগুলো গিয়ে রানিং স্টার্টিং করলে গিয়ে লেগে সব শর্ট হয়ে গেছে। তো দর্শক আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে সঠিক উপায়ে কয়েল কাটলে, কয়েলের কাটার একটা নিয়ম রয়েছে বা একটা পদ্ধতি রয়েছে, তো সেটা কীভাবে করলে আপনার পাতি স্ট্যাক একটাও বাঁকবে না বা আলগা হয়ে যাবে না, এমনকি কয়েলের স্ট্যাগও টাল হবে না। তো কীভাবে করতে হবে আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো দর্শক সবার প্রথমে আমরা একটা বাঁশ নিয়ে নেবো, যে বাঁশটায় কয়েলের স্ট্যাকের মধ্যে ঢুকবে। তো আপনার একটা বাঁশ কাটলে সমস্ত কয়েল কাটতে পারবেন। তারপরে আমরা এই বাঁশটাকে দুটো কাঠ এইভাবে নিয়ে নেবো, কাঠের উপরে আমরা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আপনারা কয়েল কাটতে চাইলে আপনাদের এইরকম টাইপের কিছু, যে এটাকে আমরা বাটালি বলি, তো আপনাদের ওটা কী বলে আমি বলতে পারছি না, কিন্তু আপনারা এই টাইপের একটা কিছু নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনাকে এইভাবে বসাতে হবে, বসানোর পর হাতুড়ি দিয়ে আস্তে আস্তে করে কাটতে হবে। দর্শক এইভাবে কাটলে কী হবে, আপনার কয়েলের স্ট্যাক কিন্তু একটাও পাতি কিন্তু টাল হবে না বা বাঁকবে না বা আলাদা হয়ে যাবে না। তো আপনারা এইভাবে বসিয়ে চারদিক কাটবেন। তো আমি কীভাবে প্রসেসটা পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, লাস্ট অবধি আপনারা দেখুন, তাহলে সব কিছু বুঝে যাবেন। এবং দর্শক এরকম গুরুত্বপূর্ণ ভিডিও শিখতে চাইলে, জানতে চাইলে আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশানে অল প্রেস করবেন। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আপনাদের কোনো কিছু কোশ্চেন থাকলেও হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কাছে আপনারা লিখতে পারেন, আমি আপনাদের কোনো রকম প্রবলেম থাকলে সেটাও সলভ করে দেবো। তো দর্শক ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, কয়েলটা কীভাবে বার করছি বা কীভাবে বার করার পর আমি কয়েলের পাতি স্ট্যাকগুলো দেখাচ্ছি, সব কিছু লাস্ট অবধি দেখবেন।